বৈষম্য বিরোধী আন্দোলনে সরব ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রাস্তায় নেমে সমর্থন দিয়েছেন ছাত্রদের। আন্দোলনের ফসল ঘরে তোলার পরও সক্রিয় এই তারকা। বিষয়টি নজর এড়ায়নি সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্যের। বাঁধনকে নিয়ে সামাজিক মাধ্যমে নিজের মতো করে মত প্রকাশ করেছেন পিনাকি। নিজের ফেসবুকে পিনাকি লিখেছেন, আজমেরী হক বাঁধনের উপর আওয়ামী মহল মোহাবিলা, ওরে নিয়ে যা খুশি তাই কইতেছে, কারণ বাঁধন পক্ষ ত্যাগ করছে। বাঁধন নৌকার লোক বলে বিজ্ঞাপন করছিল। আমি আমার ভিডিওতে সেটা দেখায় ওরা গালমন্দ করছিলাম, বলছিলাম ইন্ডিয়াত গিয়ে সিনেমা করো, বাংলাদেশে ঠাঁই হবে না। এরপর লিখেন, জুলাই আগস্ট বিপ্লবের ইতিহাসের এক মাহেন্দ্রক্ষণে বাঁধন রাস্তায় এসে দাঁড়াইছিল, গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। ওই মুহূর্তেই বাঁধন মহৎ হইয়া ওঠে। বাঁধনের জন্য এই কাজটা খুবই কঠিন ছিল। বিপ্লব সফল না হইলে বাঁধনকে পরিণতি ভোগ করতে হইত। সে দ্বিধা করে নাই জনতার পক্ষে দাঁড়াইতে। তিনি আরও লিখেছেন, আওয়ামী সমর্থক এমন অনেকেই লড়াইয়ে সহযোদ্ধা হয়েছিল বলেই হাসিনা পলাইতে হইছে। এই জন্যই ডাবল বিলা বাঁধনের উপর। ব্যাপার না, ওরা যত বেশি বিলা হবে বাঁধন ফেসিবাদের বিরোধীদের কাছে তত বেশি আপন হবে। সবশেষে পিনাকি লেখেন, ওরা যা খুশি বলুক, ভয় পাইও না, মন খারাপ কইরো না। ইতিহাসের সঠিক দিকে থাকার হিম্মত আর সৌভাগ্য সবার হয় না। এরই মধ্যে পিনাকির পোস্টটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পিনাকির এই পোস্টটির নজর এড়ায়নি বাঁধনের। সেই পোস্টের মন্তব্য ঘরে পিনাকিকে ধন্যবাদও জানান বাঁধন এবং পোস্টটি নিজের টাইমলাইনেও শেয়ার করেন তিনি। তবে পিনাকি ও বাঁধন একই পোস্টের উভয়ের মন্তব্য ঘরেই নেটিজেনরা অভিনেত্রীর এই অবস্থানের প্রতি ভূয়সী প্রশংসা করেন।